ঠিক সন্ধ্যে ৬টা নিউজ ১৮ বাংলায় জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি। প্রধানমন্ত্রীর চিঠি মুখ্যমন্ত্রীর। প্রাক্তন ডেপুটি এনএসএ কে মধ্যস্থতাকারী নিয়োগ কেন্দ্রের পঙ্কজ কুমার সিং এর নিয়োগে আপত্তি জানিয়ে চিঠি। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, দুটো বিষয় জানতে চাইবো। এক হলো মধ্যস্থতাকারীর ভূমিকা কেন, কি প্রয়োজন রয়েছে মধ্যস্থতাকারীর, আর আপত্তি কোথায়? দেখো, সহযোগিতামূলক সমান্তরাল যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ক্ষেত্রে যেখানে রাজ্য সরকারও একটা অংশীদার, তাদের সাথে আলোচনা না করে যে ধরনের সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে তা নিয়ে রাজ্যের আপত্তির কথাই চিঠিতে উল্লেখ করা হয়েছে। 2011 সালের 18 জুলাই যখন জিটিএ গঠন করা হয়েছিল, সেখানে রাজ্য, কেন্দ্র এবং গোর্খা জনমুক্তি মোর্চা ছিল। যে নিয়োগ কেন্দ্রীয় সরকার করেছে, সেখানে দার্জিলিং, ডুয়ার্স, তরাইয়ের মূলত গোর্খারা যেখানে বসবাস করেন, তাদের বিভিন্ন রকমের দাবি দাবা বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য, কথোপকথন করে তাদের সমস্যা বোঝা বা তারা কি চাইছেন তা চালিয়ে নেওয়ার জন্য এই পঙ্কজ কুমার সিং, অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার যিনি ডেপুটি এনএসএ ছিলেন, তাকে নিয়োগ করেছে। এবং যে চিঠি প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লিখেছেন, সেখানে তিনি এই সিদ্ধান্ততে অত্যন্ত বিস্মিত এবং একই সঙ্গে স্তম্ভিত সেই প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং রাজ্যকে না জানিয়ে কেন এই ধরনের আচরণ করা হলো সেই প্রশ্নটাকে তিনি তুলে দিয়েছেন। প্রথমত হচ্ছে যে এই যে জিটিএ, সেই জিটিএর কাজই হচ্ছে পাহাড় বা ডুয়ার্স, তরাইয়ে যে সমস্ত গোর্খা জনজাতির মানুষজন যারা বসবাস করেন, তাদের সেখানকার পরিকাঠামোগত, ভাষাগত, শিক্ষামূলক, সামাজিক, অর্থনৈতিকমূলক বিষয়গুলোকে নিয়ে যে কাজ করা হয়, যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে তারা সেখানে কাজ করে। এবং সেই প্রশাসনিকভাবে এই সংস্থার যখন এখনো পর্যন্ত স্থায়িত্ব রয়েছে, তাহলে কিসের ভিত্তিতে একজনকে সেখানে নিয়োগ করে এই আলোচনা চালানোর জন্য বা কথা বলার প্রয়োজন হয়ে পড়লো, সেই প্রশ্নটাকেই তুলে ধরা হয়েছে। যদিও যে নিয়োগের যে বিষয়টি করা হয়েছিল, সেখানে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছিল যে তারা সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তারা আলোচনা করতে চান। উত্তরবঙ্গের ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে এই যে দুর্যোগ পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে যখন রাজ্য ব্যস্ত রয়েছে, তখন এই ধরনের যে সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়, এর পিছনে কোনো রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও চিঠিতে সরাসরি পলিটিক্যাল স্টেটমেন্ট বা রাজনৈতিক উদ্দেশ্যের কথা উল্লেখ না করা হলেও, এটা প্রশাসনের একেবারে শীর্ষস্তর থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা আসলে শান্তি যেটা বজায় রয়েছে, সেখানে একটা অস্থিরতা তৈরির একটা প্রচেষ্টা হতে পারে। এবং তুমি জানো যে 2013 হোক, 2017 হোক বা এর মধ্যেও বিভিন্ন সময় ধরে পাহাড়ের ক্ষেত্রে এই গোর্খাল্যান্ড ইস্যু বা জিগির বারবার ধরে উঠেছে এবং বিজেপি যেখানে তার সহযোগী দলগুলোর সঙ্গে রয়েছে, সেখানে তারা এই প্রসঙ্গের কথা বারবার উল্লেখিত করেছে। ফলে সেই প্রসঙ্গকে ঘুরিয়ে এই নিয়োগের মধ্যে দিয়ে তুলে ধরা হলো কিনা, সেই আলোচনাও বারবার ধরে উঠছে। তো এই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি এবং কার্যত অনুরোধের সুরেই তোলা হয়েছে যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার গ্রহণ করেছে তা যেন প্রত্যাহার করে নেওয়া হয়। তমশ্রী। বেশ, পাহাড়ে কেন্দ্রের মধ্যস্থতাকারী নিয়োগে আপত্তি, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, আর এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রধানমন্ত্রীকে চিঠি দিতেই পারেন, কিন্তু এটা ট্রাইপার্টাইট ব্যাপার। ওনারাও তো আলোচনা করেছেন, তখন তো ত্রিপাক্ষিক আলোচনা ছিল। ত্রিপাক্ষিক আলোচনাতে তো কেন্দ্রের একজন প্রতিনিধিকে রাখতে হবে। অমিত শাহ পাগলা হয়ে গেছে একদম। এসব করে কোনো লাভ হবে না। অমিত শাহর হিম্মত থেকে বলুক যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে, ও বলুক একবার হিম্মত থাকলে। পলিটিক্যাল স্টেটমেন্ট করুন, মাঠে নেমে খেলুন। গ্যালারি থেকে কেন বক্তব্য রাখছে? মাঠে নেমে খেলুক অমিত শাহ। সিএএ তে গরম বাংলা। এসআইআর আবহেই ফের সিএএ নিয়ে হাওয়া গরম। কালী পুজোর পরই রাজ্য জুড়ে সিএএ ক্যাম্প করবে বিজেপি। পাল্টা তৃণমূলের কটাক্ষ, এসআইআরে হিন্দু শরণার্থীদের নাম বাদ যাবে বুঝতে পেরে সিএএ নিয়ে আসরে নামছে বিজেপি। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সিএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। এফআইআর করলে কার্যত হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে। আতঙ্কিত বিজেপি এখন সিএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। কমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে চর্চায় এসআইআর। ভোটের আগে বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন করতে চায় নির্বাচন কমিশন। তার প্রস্তুতিও চলছে।
বিহারে সদ্য শেষ হয়েছে এসআইআর প্রক্রিয়া। ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ৬৯ লক্ষ নাম। এমন পরিস্থিতিতে বাংলায় এসআইআর ঘিরে হাওয়া গরম। তারই মধ্যে বিজেপির মুখে ফের সিএএ এর কথা। কালীপুজোর পরই রাজ্য জুড়ে সিএএ এর ক্যাম্প করবে পদ্ম শিবির। আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। সবাই তো পালিয়ে আসতে পারেনি, কিছু মানুষ তো পারে থাকতে থেকে গেছে, তাদের কি হবে? আমরা আগামী দিনে শিবির করে ফর্ম ফিল আপ করাবো, প্রয়োজনে সিএএ এর মাধ্যমে তারা নাগরিকত্ব পাবে। সিএএ এর ক্যাম্প পশ্চিমবঙ্গে অনেকে করছে, আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএএ ক্যাম্প করার জন্য। এফআইআর করলে কার্যত মানে হাজারে হাজারে লাখো লাখো মানুষের নাম বাদ যাবে, তাদের মধ্যে অজস্র হিন্দু শরণার্থীর নাম বাদ যাবে এবং সেই মানুষের ভোটেই বিজেপির ভোট ব্যাংক স্ফীত। অর্থাৎ আতঙ্কিত বিজেপি এখন সিএএ এর গাজর ঝুলিয়ে ওরা কোন রকমের ভোট বৈতরণী পার হতে চায়। ভোটের আগে বাংলায় যখন এসআইআর ঘিরে প্রস্তুতি তুঙ্গে, তখন বিজেপির সিএএ বার্তা ঘিরে ফের রাজনীতির হাওয়া গরম। নিউজ 18 বাংলা। এসআইআর নিয়ে তৃণমূল বিজেপি তুঙ্গে তর্জা। কল্যাণের শহরে সুকান্ত, আর শ্রীরামপুরে সুকান্তর বাইক র্যালি। শ্রীরামপুরে বাইক মিছিলে সুকান্ত মজুমদার। কাল সুকান্তকে চ্যালেঞ্জ করেন কল্যাণ। আজ কল্যাণের লোকসভা এলাকায় সুকান্তর মিছিল। তৃণমূলকে ফের হুঁশিয়ারি সুকান্তর। ঝান্ডা ও ডান্ডার বাণী বিজেপি সাংসদের গলায়। সুকান্ত মজুমদার বেকার লোক, কটাক্ষ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ ব্যানার্জির মতো ছুচোদেরকে ভয় পাবেন না, এদের মারিয়ে যেতে হয়। কালকে এত বড় বড় কথা বললো সে সুকান্ত মজুমদার এসে ভাষণ দিয়ে আর বেরোতে দেব না, এত দম। কল্যাণ কল্যাণ ডাক পারি, কল্যাণ গেল কার বাড়ি? আই কল্যাণ দেখে যা বিজেপির ক্ষমতা। কি হলো আপনার? ফুস। আমার কর্মীরা আজকে ঝান্ডাও এনেছে, তার সাথে ডান্ডাও এনেছে। ভোট কি আর দিয়ে গেলাম, এই ঝান্ডা আর ডান্ডার বাণী তৃণমূলকে শোনাতে হবে। পুলিশ যদি নিরপেক্ষ হয়ে যায় 15 মিনিট লাগবে না, পশ্চিমবঙ্গের সব তৃণমূল কংগ্রেস কার্যালয় বন্ধ হয়ে যাবে। তাহলে কল্যাণ দা এরপরে যদি খেলতে ডাকে, আমি শ্রীরামপুরের কর্মীদেরকে বলে দিচ্ছি ভালো করে খেলবে। আমি তো ওর মতো বেকার লোক নই যে যখন তখন যেখানে সেখানে ঘুরে বেড়াবো, খ্যাপাসিয়াদের মতো ঘুরে বেড়াচ্ছি। আমি আবার বলছি, এসআইআর থেকে নাম কেটে দিয়ে ও সিআইএসএফ সিআরপিএফ নিয়ে এসে শ্রীরামপুর পার্লামেন্টে একটা মানুষকে গুলি করে মারুক, সুকান্ত মজুমদারকে বাড়ি ফিরে যেতে দেব না। ওর বাবা নরেন্দ্র মোদী পারবে না ওকে বাড়ি ফিরে নিয়ে যেতে। হঠাৎ করে চলে গেছে, তুই নোটিশ দিয়ে দিতে পারছিস, আমিও চলে যেতাম, দেখতাম ওকে। ও তো সেই হিম্মত হয়নি। ছুঁচো মেরে হাত গন্ধ করবো কেন আজকে? সুকান্ত তুই আয়, ডান্ডা দিয়ে মারবি আয়, আমি তোকে ডান্ডা কোথায় পড়তে হয় দেখিয়ে দেবো। মোদী যতদিন আছে ততদিন এগুলো রয়েছে। মোদী না থাকলে কুকুর বিড়ালে সুকান্তদের টেনে নিয়ে তুলে চলে যাবে।